সম্মানিত দিনী ভাই বোন, কাল কিয়ামতের মাঠে আপনার সর্বপ্রথম যেই জিনিসের হিসাব, যেই আমলের হিসাব আপনাকে দিতে হবে সেটা হলো ফরজ সালাতের হিসাব। আপনি কেন সালাত আদায় করবেন না? আরে ফিলিস্তিনের দিকে লক্ষ্য রাখেন। এই পবিত্র রমাজান মাসে, যেই রমাজান মাস গেল, ফিলিস্তিনে একটা বিল্ডিংয়ের ভিতরে 400 জন মানুষ সারি খেতে বসেছিল। ওই সময়ের জন্য ওই ইসরায়েলের ইহুদি খ্রিস্টানরা হামাসের মাধ্যমে ওই ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম, ওই ফিলিস্তিনে আপনার ওই যে কি বলে গাজায় আক্রমণ করে 400 মানুষকে শহীদ করে দিয়েছে, যারা ওই সময় সারি খাচ্ছিল। আপনি আমি বাংলাদেশে খুব নিরাপদে আছি। আমরা ঈদুল ফিতর কত আনন্দে উদযাপন করলাম। গরুর মাংস, আপনার কি বলে ওই মহিষের মাংস, খাসির মাংস, রাজহাঁসের মাংস, কত আনন্দ উপভোগ আমরা করলাম। কিন্তু আপনার আমার দিনী ভাই, আমাদের মুসলিম জাতি ভাই, ফিলিস্তিনে আমাদের মুসলমান মা বোনকে, শিশুদেরকে জুলুম নির্যাতন করে তাদেরকে হত্যা করা হচ্ছে আজকে। অথচ এই মুসলিম বিশ্ব পৃথিবীতে মিডিয়ার মাধ্যমে দেখছে। আজকে পৃথিবীতে প্রায় 57-58টা মুসলিম রাষ্ট্র রয়েছে, সবাই মুখে কুলু পেটে বসে আছে। অথচ ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম, ওই যে আপনার মসজিদুল আকসা দখল করার জন্য আপনার হামাস আক্রমণ করে ফিলিস্তিনে আমাদের মুসলিম জাতি ভাই বোনকে তারা মারছে। বিশেষ করে ছোট্ট ছোট্ট শিশু সোনামণি, ওদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। কারো মাথা নাই, কারো হাত নাই, কারো ডান হাত নাই, কারো বাম হাত নাই, কারো বা 2টা পা উড়ে গেছে, কেউ বা বিল্ডিংয়ের নিচে, ছাদের নিচে পড়ে গেছে। কত চিৎকার চেঁচামেচি করছে, তাদেরকে উদ্ধার করার মতো কেউ নেই। আল্লাহ, এই গভীর রাতে আমি দোয়া করি, আল্লাহ ওই ইসরায়েলের ওই কাফের ওই বেদিন সম্প্রদায়কের ওই ইহুদি খ্রিস্টানদেরকে তুমি ধ্বংস করো, তুমি ধ্বংস করো, তুমি ধ্বংস করো। আমরা সবাই বলি আমিন, ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসা তোমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে তুমি জিন জাতি দ্বারা যেই মসজিদে আকসা তুমি তৈরি করে নিয়েছো, সেই মসজিদে আকসা মুসলমানদের, সেই মসজিদে আকসা মুসলমানদের নবীদের, সেই মসজিদে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে আদম নবী থেকে শুরু করে নিয়ে শেষ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছিল, সমস্ত নবীদের কে নিয়ে জামাতে ইমামতি করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মসজিদে আকসা আজকে ইহুদিদের দখলে, খ্রিস্টানদের দখলে, ওই যে ইরানের শিয়াদের দখলে চলে যাচ্ছে। আল্লাহ, তোমার নবীদের যেই সম্মান তুমি অক্ষুণ্ণ রেখেছো, তুমি কুরআনুল কারিমে যেভাবে বর্ণনা করেছো, আমাদের সম্পদ, আমাদের নবীদের সম্পদ, মুসলমানদের মুকুট ওই মসজিদুল আকসাকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি মুসলমানদের কাছে আবার ওই ফিলিস্তিনের মসজিদুল আকসা তুমি আমাদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো। আমরা সবাই বলি আমিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তুমি ওই ইসরায়েলদের বেদিন, ওই কাফের মুশরিক, ওই ইহুদি খ্রিস্টান জাতিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। তোমার শক্তির আশাদারী হয়ে বলি, তোমার দয়ার ভিখারি আমরা, তুমি অনেক বড় শক্তিশালী। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তোমার চাইতে পৃথিবীতে কোনো কিছু শক্তিশালী নেই, তুমি অনেক বড় শক্তিশালী। তুমি আল্লাহ, তোমার আরেকটা নাম আছে কাহার, তোমার আরেকটা নাম আছে জব্বার। তুমি কাহার এবং জব্বার নামের বদৌলতে ওই ইসরায়েলদেরকে তুমি উচিত শিক্ষা দাও। তুমি এই জমিনেই তাদের ধ্বংস করো, তুমি ধ্বংস করো, তুমি ধ্বংস করো। আমিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তুমি ফিলিস্তিনের মুসলমানদের তুমি হেফাজত করো, তাদের তুমি আসমানি গজব থেকে তুমি তাদেরকে হেফাজত করো। তোমার রহমতের হাত দ্বারা, তোমার রহমতের ছায়া দ্বারা, তোমার রহমতের চাদর দ্বারা ফিলিস্তিনের ওই মসজিদুল আকসা এবং সকল মুসলমানদেরকে তুমি বাঁচিয়ে নাও, তুমি হেফাজত করো। তুমি আমাদের শান্তির বাতাস, শান্তির সুসংবাদ তুমি আমাদেরকে শোনার তৌফিক দান করো। আমরা সবাই বলি আমিন, ইয়া রাব্বাল আলামিন। আমি একটা হাদিস অনুবাদ করে কালেকশনের দিকে যাব। বলছিলাম আমাদের কি মৃত্যু হবে না ভাই? বলেন আমরা মরবো কিনা? আমাদের অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর বরণ করার পরে কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ আপনাকে জীবিত করার পরে হাসরের মাঠে আপনার কাছে কিছু হিসাব চাইবেন। কি হিসাব চাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে হিসাব চাইলে আপনি দিতে বাধ্য। আপনি কি চাবেন, কি হিসাব দিবেন?
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার কিয়ামতের মাঠে সর্বপ্রথমে যেই হিসাব আল্লাহ নেবেন তা হচ্ছে সালাতের হিসাব। ফাইন সলহাত সলহা লাহু সাইরু আমালিহি, যদি বান্দার 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব সঠিক বলে প্রমাণিত হয় তাহলে আরও যত আমল দুনিয়াতে করেছে সমস্ত আমল সঠিক বলে প্রমাণিত হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর বান্দার যদি 5 ওয়াক্ত সালাতের ফরজ সালাতের হিসাব যদি ব্যাঠিক বলে প্রমাণিত হয় তাহলে দুনিয়াতে আরও যত নেক আমল করেছে সবগুলো ব্যাঠিক বলে প্রমাণিত হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা ব্যতীত আরে আপনি এমনিতেই 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, 5 ওয়াক্ত সালাতের এত গুরুত্ব, 5 ওয়াক্ত সালাতের এত মর্যাদা, আরে জিহাদের মাঠে পর্যন্ত আল্লাহ সালাতকে মাফ করেননি। জিহাদ চলা অবস্থায় সশস্ত্র যদি কোনো মাঠে